তো দেখো আজকে ব্রেকফাস্টটা দেখি তোমাদেরকে। আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 10টা 18। ঠিক আছে, দেখো আমার ঘর বাড়ি সব গুছানো। ঠিক আছে, জানলাটা আজকে খুলে দিলাম, বাইরে রোদ বেরিয়েছে সেই জন্য এগুলো সব গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা মুছলাম, প্রত্যেক দিন তো কলিং দিয়ে মুছি, তো মুছে নিয়েছি। আমার মাম্মাম এখানে বসে বসে শুকনো মুড়ি খাচ্ছে, ওর সকালের ছাতু খাওয়া কমপ্লিট। এখানে দেখো সব সকালবেলা আমার বর ফুল কিনেছে, ফুলটা ভালো নয়, মনে হয় বাসি কীরকম একটা হয়ে গেছে। তো পুজো টুজো করবো, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, চলো খেয়ে নিই তারপর। গুড মর্নিং বন্ধুরা, 10:30 বাজে এখন। এইসবে টিফিন করে উঠলাম, মুড়ি ঘুগনি খেলাম, দেখতেই পেলে কালকে রাতের ঘুগনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। ঠিক আছে, আজকে বৃহস্পতিবার তখনই বলেছি। তো পুজো টুজো করতে হবে, এখন অনেক কিছু ভিজিয়ে রেখেছি গরম জল করে, মেয়ের সোয়েটার ফোয়েটার সেগুলো কাচাকাচি করি, তারপরে মানে টিফিন তো হয়েই গেল, কাছাকাছি করব, স্নান করব, পুজো করব, তারপরে রান্না করব। তো মাছটা ফ্রিজ থেকে বার করে নুন মাখিয়ে রেখেছি। ঠিক আছে, তো চলো এখনও মেয়ে সেই মুড়িগুলো খাচ্ছে। আর একটা কি ভালো জিনিস জানো তো, ওই যে ঝুড়িটা থেকে আমার মেয়ে সব জামা কাপড়গুলো, ওরই জামা কাপড় থাকে, সব নামিয়েছিল, বিছানার মধ্যে ঢেলে দিয়ে ওর ভিতর ঢুকে বসেছিল। তারপরে আবার আমি এসে দেখছি যে সব জামা কাপড় আবার তুলেও দিয়েছে, হয়তো পাট করে করে গুছিয়ে রাখতে পারেনি, কিন্তু ওতে তুলে নিয়ে আবার ওইখানে ওপরে তুলে গুছিয়ে রেখেছে। তো এটা একটা ভালোই জিনিস, মানে নোংরা নিজেই করলো, মানে ঢাললো সবই, আবার তুলে রেখে দিল গুছিয়ে। জানে আমি বকি না কোনো দিনও যে ফেলছো কেন আর করছো কেন, তবুও খেয়াল করে, তো নিজেই গুছিয়ে রেখেছে। মেয়ে তো ওই জন্য গুছিয়ে রাখতে একটু ভালোবাসে, বুঝেছো? তো এই যে দেখো, কাজ করেছো? তুমি কাজ করেছো? তুমি কি খাচ্ছ মা? আমি মুড়ি খাচ্ছি, মুড়ি। মুড়ি? সকালে কি খেয়েছো? ওখানে ছাতু। ছাতু? ছাতু চুলগুলো বড় বড় হয়ে গেছে। খাই। গরম করে মুড়ি খায়, ভালো করে বসে খেতে হয়। তো চলো বন্ধুরা, এখন কাছাকাছি করে নিই আর তারপরে দেখাচ্ছি যে কত কি কাচলাম। ঠিক আছে, তো চলো। তো দেখো 1 গামলা কাছাকাছি করলাম, দেখতে পাচ্ছ? তো চলো এগুলো মিলে দিয়ে আসি, তারপর চান করবো। এখন বাজে হচ্ছে দুপুর 12:30 বাজে। আমার মেয়ে দেখতে পাচ্ছ আপেল খাচ্ছে এখন, আর আমি স্নান টান করে আসলাম, দেখে বুঝতেই পারছো। এসে এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি। তো সেখানে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। তো ঠান্ডা লাগছে আজকে, অন্য দিনের তুলনায় আজকে একটু কম ঠান্ডা আছে। ঠিক আছে, তো চলো চান টান করে আমার পুজো টুজোও হয়ে গেছে, আর সকালেই তো টিফিন করে নিয়েছিলাম। তো মেয়ে এখন আপেলটা খাচ্ছে, আপেলটা খাওয়া হয়ে গেলে মেয়েকে আমি স্নান করাবো। ঠিক আছে, আর এখন আমি আনাজ কাটবো, কী রান্না হবে সেই জন্য। তো আনাজটা কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না বান্না হবে। ঠিক আছে, তো চলো মেয়ে এখন বসে বসে আপেলটা খেয়ে নিই, তারপর পরে আসছি আবার। চান করেছো মাম্মা? আমি করিনি। এদিকে ধরো, আমাকে ধরো। চলো। এদিকে তুমি উল্টে বসো এখন। এই দেখো, ছোটো ছোটো গায়ে পড়বে, গায়ে পড়বে। হ্যাঁ, চলে যাও, গায়ে পড়ে যাবে। আরে শোন,
একটা 42 বাজে, এখন আমি তরকারি বসিয়ে আসলাম, দেখতেই পেলে। তো তরকারিটা বসিয়ে এখন বসে আছি বিছানায়। তো তরকারি ফুটুক, আলু টালু সিদ্ধ হোক, তারপর মাছটা দেব। আর আমার মাম্মামকে আজকে চান করিয়ে টিপ পরিয়ে দিয়েছি। মানে প্রত্যেকদিন চান করাই, কিন্তু পরে টিপ পরানো হয়, আবার কোনো দিন পরানোও হয় না, ভুলে যাই। সেই জন্য আজকে আগেই ভাত হচ্ছিল তখন, সেই জন্য পরিয়ে দিয়েছি। আর আজকে কিসে যে হাতটা কেটে গেল দেখো, বোঝা যাচ্ছে না। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মা দাঁড়াও না, অন্যায় করছো কেন? কি করে কখন কাটলো কি জানো, যখন রক্ত বেরোচ্ছে দেখতে। হ্যাঁ, এটা শোনো, এটা শোনা মা, এটা আমার শোনা মা। চান করেছো? এটা আমার গোপাল, এটা আমার গোপাল, এটা আমার গোপাল, তাই তো আমার মা লক্ষ্মী। এটা বলো, মেয়ের ভাত খেতে দেরি হয়ে যাবে একটু, সব কাজ বাজ সেরে রান্না বসিয়েছি তো সেই জন্য। তো চলো, কতখানি কেটেছে দেখতে পাচ্ছ কি, আমার মেয়ে নাড়িয়েই যাচ্ছে এই আঙুলের ঠিক এই কোণটায়। ওহ, এত জ্বালা করছিল না, বোঝাই যাচ্ছে না। অবস্থাটা দেখো খালি, মা না থাকলে পাগল হয়ে যায়, পাগল। তাই তো মা, তাই তো। ভালোবাসো আমাকে, ভালোবাসো, ভালোবাসো। দুষ্টু কথা খারাপ। চল পরে আসছি, এখন 4:30 বাজে। দেখো এখন খাওয়া দাওয়া করবো, আর কি রান্না করেছি দেখতেই পাচ্ছ। মাছের ঝোল, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর হাঁড়িতে তো ভাত থাকেই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। এখন রাতের ডিনার করে নিলেই একেবারেই হয়ে যায়, আর কি বলবো বলো। 4:30 বাজে, শীতকালের বেলায় এখন ভাত খাবো আমরা। এই সবে বাড়ি আসলো আমাদের মহারাজ। ঠিক আছে, চলো ভাতটা বেড়ে নিই, নিয়ে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ চা বড় করে নিয়ে আসলো, আর এর মধ্যে রয়েছে এটাকে কি বলে, পকোড়া না পেঁয়াজ কি বলে? তুমি ইয়েতে ঠান্ডাতে এরকম হাফ প্যান্ট পরেছো কেন? সন্ধে দিচ্ছিলাম, সন্ধে দিয়ে পরে ফুল প্যান্ট পরবো। সন্ধে দিয়ে আজ ঠান্ডা কম আছে বলে এইটা গায়ে লাগাচ্ছ তো ঠান্ডা লেগে যাবে। আমার বর নিচে বসা খাচ্ছে, আমি এখানে খাচ্ছি। আমার মেয়ে গুলটে পড়ে যাচ্ছে ঘুমিয়ে। ঠিক আছে, অনেকক্ষণ জেগেছিল গো, দুধ আনতে যাবে বলে বেচারি। আজ বাবা দেরি করে এসেছে, লাস্টে ঘুমিয়েই পড়লো। তো চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নি। মা এই দেখো, আমার মাম্মা আজকে সাজু সাজু করেছে, এখানে চুল বেঁধেছে। কেমন লাগছে দেখি? দেখো মাম্মা, ভালো লাগে না, সুন্দর লাগছে তো। ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগছে, না ভালো না, সুন্দর লাগছে, হেভি লাগছে, হেভি। দেখো আমাদের লিপস্টিক নষ্ট করছে, নষ্ট করছো লিপস্টিক। তো দেখো চুলগুলো এতই বড় বড় হয়ে গেছে। আমার মাম্মাকে চুল বেঁধে দিয়েছি, একা একা ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। এই দেখো দেখো দেখো, লিপস্টিক পরার কি শখ বাবা। লিপস্টিক পরছো?
দেখো কেমন লাগছে আমার সৌমিলিকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে, ঠিক আছে? আমার সৌমিলিকে কেমন লাগছে, একটা চুল বাঁধলেই বেশি ভালো লাগবে। দেখো এইবারে দেখো কেমন ম্যাজিক। মেয়েকে কেমন লাগছে দেখো, হেভি লাগিছে। আমার গুড়গুড়ি, আমার টুনটুনি, ও টুনটুনি, আমার সৌমিলি হুম কেমন লাগছে? দেখো হেভি লাগিছে। আবার লিপস্টিক পরেছে, লিপস্টিক। বসো দেখি, বলো 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 বন্ধুরা, মাম্মা বলো বন্ধুরা বলো বন্ধুরা, আমাকে কেমন লাগছে বলো, বলো মাম্মা করে। দেখেছো তো আমার পাগলিকে কেমন সাজিয়েছি। তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করছি। তো সন্ধ্যে থেকে আমি পুরো গায়েব হয়ে গিয়েছিলাম, ঠোঁটে লিপস্টিক পরে আছি দেখে বুঝতেই পারছো যে আমি রিলস বানাচ্ছিলাম সেই জন্য। আর মানে সন্ধ্যে থেকে ওই সব নিয়েই ব্যস্ত ছিলাম, ঠিক আছে? মানে ভিডিও শ্যুট করাই হয়নি, চা খাচ্ছিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়েছি। তো আজকে তো সেই দুপুর বিকেলবেলা সেই সন্ধ্যেবেলা ভাত খেয়ে শরীর আর চলছে না, ঠিক আছে? চোখ মুখ ঢুকেও গেছে, মনে হচ্ছে যেন সারাদিন না খেয়েই রয়েছি, এরকম একটা ব্যাপার। তো এখন দেখো বিছানা করে নিয়েছি, এই যে মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো একটু আজকে যেন গোলমাল হয়ে গেল সব কিছু, কত কি কাজ করব ভাবলাম, শাক বেছে রাখবো এ রাখবো, কিচ্ছু সব মাথা থেকেই বেরিয়ে গেছে, ঠিক আছে? মানে সন্ধ্যেবেলা কেউ ভাত খায় এত ঠান্ডায়? ওই যে ভাত খেয়ে আমি বিছানায় উঠেছি, আমার বর চান টান করে জানতে গেল, তারপরে আমি শুয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন শুয়ে পড়েছি। তারপরে আমার বর এসে সন্ধ্যা টন্ধে দিয়ে আবার চা করে আবার তখন বসে বসে চা খেলাম, বাদাম ভাজা খাটা ভাজা খেলাম, খেয়ে দিয়ে বসেই ছিলাম, গল্প টল্প হলো, একটু রিলস বানালাম, তারপরে এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? দেখো আলাদা করে কিছু রান্না করতে হয়নি, মানে দুপুরের যা মেনু রাতেরও তাই মেনু। আমার বর দেখো না, আমাকে দেখলিস না গস ঘুম পেয়ে যায়, ভীষণ করে দেবো এখন। খাওয়া দাওয়া করে নিই, আমার তারপর বর আবার আমার হাতে খুব মার খায় জানো তো। খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে আসবো। তা ঘুম পেয়েছে নাকি, অন করছে কেমন? ঠিক আছে। তো চলো, মাছের ঝোল ঠান্ডা ভাত আর বাইরে। দেখানোর কিছু নেই, চলো খেয়ে নিই, পরে আবার কথা বলতে আসছি। তো খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে মশারি টাঙালাম, দেখতে পাচ্ছ বাসন টাসন মাজা হলো, মশারি টাঙানো হলো, চুল বাঁধলাম। ওফ, ওরে বাবা মারছো কেন? হাতটা কেটে গিয়েছিল, মা কথা বলছি, হাতটা কেটে গিয়েছিল, বোরোলিন লাগিয়ে দিয়েছে আমার বর, জ্বালা করছে এখন। দাঁড়াও মা, আচ্ছা ওকে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। বসো তুমি, বসো তুমি, বসো তুমি, বসো। ঘুমায়নি এখনো পর্যন্ত পাগলি, সব বাচ্চারা ঘুমাচ্ছে। ওরে বাবা। তো আজকে হয়তো ব্লগটা খুবই ছোট হয়ে গেল, কিছু করার নেই, সন্ধ্যা থেকে মানে ভুলেই গেছি যে আমাকে ক্যামেরা অন করতে হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সব বিছানা করে নিয়েছি, একদম শুয়ে পড়েছি। আমার বর দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, এখন বাইরে যাবে, তারপরে সব ঠিক আছে। তো চলো, কালকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কথা আটকে যাচ্ছে ভাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল সকালে। তো আজকের মতো সবাইকে এখানেই গুড নাইট, টাটা, বাই বাই। বাবু টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট। মাম্মাম টাটা করো, টাটা বাই বাই। বাই বাই। আমরা এখন শুয়ে পড়ি, আমরা এখন ঘুমো করি, তাই তো? তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, কাল সকালে আসছি।